স্বাদে গন্ধে ভরপুর এই কণিকা ভোগ বানানো যতটাই সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। জগন্নাথ দেবের 56 রকম ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হলো এই কণিকা ভোগ। রথযাত্রা স্পেশাল বাড়িতে খুব সহজেই এইভাবে কণিকা ভোগ তৈরি করে নিন। রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রথযাত্রা, তো আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকের আমি রথযাত্রা স্পেশাল একটা সুন্দর রেসিপি শেয়ার করব, সেটা হলো কণিকা ভোগ। প্রভু জগন্নাথের যে 56 রকমের ভোগ হয় তার মধ্যে অন্যতম ভোগ হলো কণিকা ভোগ। আর এই কণিকা ভোগ বানাতে যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আজকের কণিকা ভোগ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। চাইলে তোমরা এখানে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি 1 বাটি চাল নিয়েছি, তো ওজন হিসাবে এখানে 250 গ্রাম চাল আছে। আর এই চালটা এখন আমি একটা বড় বাটিতে করে নিয়ে নেব। তো প্রথমে আমি চালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চালটা দুবার ধরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে আমি চালের মধ্যে আবারও জল দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এখন আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট আমি চালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটা এখন ভালো মতো ভিজে গিয়েছে, দেখুন আগের থেকে একটু নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই চালটাকে জল ঝরিয়ে নেব। তো একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে দেব। তো চাল থেকে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এবার আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি আর চালটাকে থালার মধ্যে একটু ছড়িয়ে দেব। তবে রোদ্দুরে দেওয়ার দরকার নেই, এইভাবে রেখে দিলেও চালের গা থেকে জলটা ভালো মতো শুকিয়ে যাবে। তা না হলে একটু ফ্যানের হাওয়াতেও দিতে পারেন। তো এইভাবে আমি 10 মিনিট এখন একটু ফ্যানের হাওয়াতে দেব। আর এই চালটা আমি 10 মিনিট তো ফ্যানের হাওয়াতে রেখেছিলাম। আর চালটা এখন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। চালটায় কিন্তু এইভাবে করে একটু ঝরঝরে করে নিতে হবে। তো দেখুন, তো প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো ঘি। তো এখানে আমি এই চামচে 3 চামচ ঘি দিয়ে দেবো। আর এই কণিকা ভোগ বানাতে গেলে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। ঘি ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা, একটু জয়িত্রী দিয়ে দেব। তো সব কিছু একটু ভেজে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো 1 মুঠো কাজু আর 1 মুঠোর মতো কিশমিশ। সব কিছু একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন কাজুগুলোর গায়ে কিন্তু হালকা কালার চলে এসছে। আর এবারে আমি চালটা দিয়ে দেবো। এই চালটাও কিন্তু সব কিছুর সাথে একটু ভেজে নেব। আর চালটা এইভাবে ঘিয়ের সাথে ভেজে নিয়ে কণিকা ভোগ তৈরি করলে কণিকা ভোগের টেস্টই কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে চালটাও কিন্তু খুব বেশি ভাজবো না, একেবারে একটু হালকা করে ভেজে নেব। তো চালটা হালকা করে ভেজে নিয়েছি আর এই সব কিছু থেকে সুন্দর কিন্তু একটা সুগন্ধ বার হয়েছে। আর এবারে আমি এই চালের মধ্যে দিয়ে দেব জল। যে বাটি মেপে আমি 1 বাটি চাল নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি দিয়ে দেবো 2 বাটি জল।
আর এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এটা কিন্তু ঠিকঠাক করে মাপটা নিতে হবে, যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। আর উনুনের জালটা একেবারেই হালকা রাখতে হবে, খুব বেশি জ্বলে দেওয়া যাবে না। এই জলের মধ্যে চালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই কণিকা ভোগ বানানো যেমন সহজ, খেতে তো তার থেকে অনেক বেশি ভালো লাগে। তো 5 মিনিট পর আমি একবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন চালটা কিন্তু আগের থেকে সিদ্ধ হয়েছে, মানে চালটা হাত দিয়ে দেখবেন হাফ সিদ্ধ হবে। দেখুন, আর এবারে আমি এই চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব চিনি। তো চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। তো এখানে ছোট এক বাটি, তো 4 চামচ গুঁড়ো চিনি আছে। আর কণিকা ভোগের যেটা বিশেষত্ব সেটা হলো দারচিনির গুঁড়ো। তো এখানে আমি দারচিনি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দেব। এই গুঁড়োটা দিয়ে কণিকা ভোগের সুন্দর একটা ফ্লেভার হবে। আর আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দেব। সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তবে উনুনের জাল একেবারেই হালকা রেখে তো এটা তৈরি করে দিতে হবে। আবার আমি 5 মিনিট পর ঢাকা খুলে নেব। আর যেহেতু চালটা আগে থেকে ভেজানো ছিল, তো চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। তো আপনারা জল আর চালের পরিমাণটা একটু ঠিক করে মেপে নেবেন, দেখবেন ভোগ একেবারে পারফেক্ট হবে। দেখুন, তো এরকম ঝরঝরে করে তৈরি করে নিতে হবে। আর এই ভোগের থেকে যে কি সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে, তো আপনাদের কি বলবো, বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এইরকম সুন্দর ঝরঝরে করে ভোগটাকে তৈরি করে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই ভোগটা দেখতে যত সুন্দর, খেতেও তার থেকে আরও বেশি ভালো লাগে। তো জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ হলো এই কণিকা ভোগ। কতটা লোভনীয় হয়েছে, আর বাড়িতে তৈরি করা কতটাই সহজ। তো এইভাবে করে কণিকা ভোগ তৈরি করে তো জগন্নাথের প্রসাদ দিতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে হয়েছে কিন্তু ঝরঝরে। আর ভোগটাকে কিন্তু এইভাবে একটু ঝরঝরে করেই তৈরি করে নিতে হবে। তো জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ কণিকা ভোগ। আর এই কণিকা ভোগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।